কলকাতা লিগ শুরু হয়ে গেছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান দুজনেই নিজেদের কলকাতা লিগ অভিযান জয় দিয়ে শুরু করেছে এবং আজকে নিজেদের কলকাতা লিগ অভিযান শুরু করলো মোহামেডান স্পোর্টিং। একই সঙ্গে দল বদলের মরশুম, তাই রেগুলারই কিছু না কিছু ঘোষণা আসছে এবং তার থেকেও বেশি জল্পনা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। তো এই সবকিছু নিয়েই আজকের ভিডিও। শুরুটা কলকাতা লিগ দিয়েই করি। ইস্টবেঙ্গল, মোহনবাগান দুজনেই জয় দিয়ে তাদের লিগ অভিযান শুরু করেছে। ইস্টবেঙ্গল ৩-০ গোলে, মোহনবাগান ৪-০ গোলে। আজকে তাদের লিগ অভিযান শুরু করলো মোহামেডান স্পোর্টিং এবং প্রত্যাশা মতোই জয় দিয়ে অভিযান শুরু করেছে রেইনবোর বিরুদ্ধে। ৩-১ গোলে প্রথম ম্যাচে তারা জয় পেয়েছে। যদিও এই ম্যাচে কিন্তু শুরুতে ১ গোলে পিছিয়ে গিয়েছিল মোহামেডান, বাট পরে তারা কামব্যাক করে। তো একটা স্মুথ উইন বলা যেতে পারে, আর সেই স্মুথ উইন দিয়েই কিন্তু নিজেদের কলকাতা লিগ অভিযান শুরু করলো মোহামেডান স্পোর্টিং। এবং এই টুর্নামেন্ট থেকে মোহামেডানের ডেফিনেটলি অনেক প্রত্যাশা থাকবে, কারণ গত ১ বছর ধরে বিভিন্ন কারণে, ট্রান্সফার ব্যানের কারণে বিশেষ করে, খুব ভালো ভালো ফুটবলার তারা সিনিয়র টিমে নিতে পারেনি। আমরা দেখেছি যেটা একটা বড় ক্ষতি হয়েছে তাদের জন্য এবং আইএসএল এ তাদের খারাপ ফল হয়েছে। এই মুহূর্তে তো তারা রেলিগেটেড, যদিও কোর্টে রয়েছে ব্যাপারটা, দেখা যাক কি হয়। কিন্তু কলকাতা লিগের ক্ষেত্রে সেই সমস্যাটা খুব একটা নেই, কারণ এমনি কলকাতা লিগ বিদেশিহীন। সেক্ষেত্রে সেই বাড়তি প্রতিযোগিতার মুখে তাদেরকে পড়তে হচ্ছে না। তো সেখানে তারা লড়াই দিতে পারবে, এটা এক্সপেক্টেড। এবং সেই কারণেই হয়তো আরো বেশি করে এই টিমটার প্রতি একটা অনেক বেশি প্রত্যাশা রয়েছে সাপোর্টারদের, যে এখানে অন্ততপক্ষে একটা ভালো পারফরমেন্স আশা করা যাবে এবং এখানে অন্ততপক্ষে একটা ভালো ফলাফল দেখা যেতে পারে। দেখা যাক সেটা হয় কিনা। এবার আসি দল বদল প্রসঙ্গে। কেভিন সিভিলের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি নিয়ে অনেকদিন ধরেই অনেক জল্পনা চলেছে, টানাপোড়েন চলেছে বলা যায়, যে তিনি থাকবেন কি থাকবেন না। বাট আলটিমেটলি কেভিন সিভিলের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসতে পারেনি ইস্টবেঙ্গল এবং তাকে ছেড়ে দিতে হয়। তারপর থেকে যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে যে তার পরিবর্তে কে আসবে। তার কারণ এবারের আইএসএল এ ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে একটা বড় ভূমিকা কেভিন সিভিলের ছিল। তিনি একটা বড় দায়িত্ব পালন করেছেন থ্রু আউট দ্য সিজন। সেখানে তার জায়গাটা, তার গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা কে পালন করবে, এটা নিয়ে একটা প্রশ্ন ছিলই। তো সেটার উত্তর আজকে পাওয়া গেল, কারণ ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আজকে তাদের বিদেশি ডিফেন্ডারের নাম ঘোষণা করা হলো। অ্যাটলেটিকো মাদ্রিদে একটা সময় খেলা ফুটবলার নাচো মনস্লাভে। এই ফুটবলারটি অ্যাটলেটিকো মাদ্রিদের ইউথ ডেভেলপমেন্টের প্রোডাক্ট নিঃসন্দেহে বলা যেতে পারে এবং ২০১৬ সাল অব্দি তিনি অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেওছেন সিনিয়র টিমে। এরপর অবশ্য বিভিন্ন স্প্যানিশ লিগের একাধিক ক্লাবে তিনি খেলেছেন। মূলত স্প্যানিশ লিগেই খেলেছেন এই ফুটবলার। ভারতবর্ষে এই প্রথম তিনি আত্মপ্রকাশ করছেন এবং আইএসএল এর মঞ্চেও। আইএসএল এ একজন নতুন বিদেশি আসছেন ইস্টবেঙ্গল ডিফেন্ডার হিসেবে, এইটুকু বলা যেতে পারে। ৩২ বছর বয়স, ৬ ফুট ২ ইঞ্চি হাইট। এই ফুটবলারটি যে অ্যান্টোনিও লোপেস হাবাসের সাজেশন থেকেই আসছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ অ্যান্টোনিও লোপেস হাবাস নিজের ফুটবলারদের নিয়ে খেলতে ভালোবাসেন, আমি বারবার বলেছি এই কথাটা। এবং এটা মাথায় রাখতে হবে যে অ্যান্টোনিও লোপেস হাবাসও যখন প্রথম আইএসএল এ আসেন, তিনিও কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের হাত ধরেই এসেছিলেন, কারণ সেই সময় অ্যাটলেটিকোর সঙ্গে কলকাতা টিমের চুক্তি ছিল এবং সেই সময় তার আসা অ্যাটলেটিকোর হাত ধরে। সেই সময় বিদেশিরা ম্যাক্সিমামই ওখান থেকেই এসেছিল, স্পেন থেকে। তো সেই রকম ভাবেই এই টিমটার সাথে হাবাসের একটা ভালো রিলেশন রয়েইছে এবং সেখান থেকে একাধিক ফুটবলারকে পরবর্তীকালেও তাকে আনতে দেখেছি আমরা। এবার তাতেই নতুন সংযোজন নাচো। এবার দেখতে হবে যে কেভিন সিভিলে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব ইস্টবেঙ্গলে পালন করেছেন এবং ইস্টবেঙ্গল সমর্থকদের, ম্যানেজমেন্টের প্রত্যাশা যে জায়গায় সেট করে দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণ করতে কতটা সক্ষম হন। অ্যান্টোনিও লোপেস হাবাসের মতো একজন অভিজ্ঞ কোচ যখন তাকে পছন্দ করেছেন, সেক্ষেত্রে তিনি সেটা পারবেন, এটা আশাবাদী প্রত্যেকেই। একই সঙ্গে একজন ভারতীয় ডিফেন্ডারকে নিয়েও কিন্তু ভীষণভাবে আলোচনা চলছিল ইস্ট বেঙ্গলে, আর তিনি হচ্ছেন সন্দেশ ঝিঙ্গান। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু জানতে পারছি, এই ডিলটা হওয়ার সম্ভাবনা খুব কম। এবার সন্দেশকে নিয়ে কেন ভাবনা চিন্তা ইস্ট বেঙ্গলের, এর একটা বড় কারণ কিন্তু মাথায় রাখতে হবে যে 18ই সেপ্টেম্বর আনোয়ার আলীকে নিয়ে একটা শুনানি রয়েছে, যে কেসটা 2 বছর ধরে পেন্ডিং পড়ে রয়েছে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কোনো রকম নেগেটিভ কোনো রায় আসে আনোয়ার আলী নিয়ে, ইস্ট বেঙ্গলের এগেনস্টে যদি রায়টা যায়, সেক্ষেত্রে কিন্তু এএফসি রয়েছে, আইএসএল রয়েছে, সমস্যায় পড়বে ক্লাব। তো সেটার কথা ভেবেই আমার মনে হয় সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে কথা চালাচ্ছে ইস্ট বেঙ্গল। চালাচ্ছিল বলবো না, কারণ এখনো পর্যন্ত কোনো কিছু ফাইনালাইজ হয়নি, বাট যেটুকু জানতে পারছি সন্দেশ ঝিঙ্গান হয়তো গোয়াতেই থেকে যাবেন, অন্তত সেরকমই শুনছিলাম। কারণ সন্দেশ ঝিঙ্গান শুধুমাত্র গোয়ার নির্ভরযোগ্য ডিফেন্ডার নন, তিনি ক্যাপ্টেনও গোয়ার। তো সেই কারণে, এবং তার কাছে প্রেফারেবল গোয়া, যেটুকু জানতে পারছি। যদিও এবছর কিন্তু গোয়ার বাজেট মারাত্মকভাবে কমছে, তো
তো যে কারণে অনেক ফুটবলারকেই আমরা দেখছি বিভিন্ন জায়গায় চলে যেতে আইএসএল এর অন্যান্য ক্লাবে। কিন্তু সন্দেশ ঝিঙ্গান এখনো পর্যন্ত যেটুকু খবর গোয়াতেই হয়তো থেকে যাবেন, তবে এখনই ফাইনালি কিছু বলার সময় আসেনি, কারণ গোয়া বা ইস্ট বেঙ্গল কেউই সন্দেশ ঝিঙ্গানের নাম ঘোষণা করেনি। আর ঘোষণা না হওয়া পর্যন্ত ফাইনাল কোনো ভার্ডিক্ট দেওয়া বোকামি। এগিয়ে রয়েছে গোয়াই, মানে গোয়াতে থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই জায়গাটা হয়তো নাও হতে পারে, ইস্ট বেঙ্গলের সন্দেশ ঝিঙ্গানের আসার সম্ভাবনা কমই এই মুহূর্তে যেটুকু যা খবর আছে। তবে এই মুহূর্তে 3জন বিদেশির নাম ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। রশিদ তো থেকেই গেছেন, তার সাথে তো চুক্তি নবীকরণ হয়েইছে। তার পাশাপাশি র্যামিরেজ এবং আজকে নাচোর নাম ঘোষণা করা হলো। কাজেই আরো 3জন বিদেশির নাম এক্সপেক্টেড, কারণ অ্যান্টনকে ছেড়ে দেওয়া হয়েছে, স্ট্রাইকার অ্যান্টন, এবং এজেজারির প্রতিও খুব একটা আগ্রহ ইস্ট বেঙ্গলের রয়েছে এমনটা শুনিনি। তো সেক্ষেত্রে স্ট্রাইকিং পজিশনেও যে বা যারা আসবেন ফুটবলার, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্টোনিও লোপেস আবাসের চয়েসের একটা গুরুত্ব থাকবে। বেশ কিছু ফুটবলারের সাজেশন অলরেডি অ্যান্টোনিও লোপেস আবাস দিয়েছেন বিভিন্ন পজিশনে, তাদের সাথেই কথা বলছে ক্লাব। এবার তাদের মধ্যে থেকে যাদের সাথে ফিনান্সিয়াল নেগোসিয়েশনটা তো ফাইনাল ব্যাপার, সেখানে যাদের সাথে একমত হবে সেই মতো তারা আসবেন এবং তাদের নাম ঘোষণা হবে, এইটুকু বলা যেতে পারে। সেটার জন্য আমাদের আপাতত অপেক্ষায় থাকতে হবে। তবে পরবর্তী যে বিদেশি আসুক প্রত্যেকেই হাবাসের চয়েসে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আসি মোহনবাগানের দলবদল প্রসঙ্গে। আজকে মোহনবাগানের পক্ষ থেকে কোনো ঘোষণা হয়নি, মিগুয়েলের পর রাদার আর কোনো ঘোষণা এখনো আসেনি। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টেও কিন্তু একাধিক বিদেশির নাম আরো আসবে। তার কারণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু জানি, রবসন রবিনো এবং জেসন কামিন্স এই দুই ফুটবলারই হয়তো থাকছেন না। জেসনের সাথে তো চুক্তি শেষ হয়ে গেছে, তাকে রাখতে গেলে চুক্তি আবার নবীকরণ করতে হতো। আর রবসন রবিনোর সাথে আরো 1 বছরের চুক্তি থাকলেও তার সঙ্গে হয়তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হবে বলেই আমার কাছে খবর এখনো পর্যন্ত। সেই আন্ডারস্ট্যান্ডিং না হওয়া অব্দি তো সেটা বলা যাবে না, এবং সেই জায়গায় অন্য ফুটবলার আসবেন। কে আসবেন? বহুদিন ধরে দ্রাজিককে নিয়ে আলোচনা হচ্ছে। দেজান দ্রাজিক, গোয়ার মিডফিল্ডার, তিনি আসতে পারেন শোনা গেছিল। এখনো পর্যন্ত কিন্তু ঘোষণা হয়নি, বাট এই ফুটবলারের সঙ্গে মোহনবাগানের কথাবার্তাটা কিন্তু চলছে, এবং সব ঠিকঠাক থাকলে দ্রাজিক আসবেন, এটুকু বলা যেতে পারে। মোটামুটি যা জানি সেটা ঘোষণারই অপেক্ষা। এবার কিছু কাগজপত্রের ব্যাপার থাকে, সেগুলো যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে হয়তো দ্রাজিকই আসবেন, কারণ মাঝে মাঠের পাশাপাশি মিন্দিও খেলতে পারেন। সেই জায়গাটা ভেবেই তার কথা ভাবা, কারণ রবসন রবিনো যখনই লাস্ট ইয়ার খেলেছেন ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি যে উইং দিয়ে অপারেট করেছেন। তো উইংয়ে একজন বিদেশি ফুটবলারের একটা নেসেসিটি রয়েছে, ওখানে একটা বিদেশি ফুটবলার চাইছে মোহনবাগান। তো সেই কথা ভাবনা থেকেই রবসনের পরিবর্তে হয়তো দ্রাজিক আসতে পারেন। আর একজন যিনি আসবেন তিনি কিন্তু হবেন বর্তমান কোচের পছন্দের ফুটবলার। সেক্ষেত্রেও যেটুকু জানতে পারছি যে একাধিক ফুটবলারের নামই ম্যানেজমেন্টের কাছে জমা দিয়েছেন দিলেম পেরেস। এবার সেই অনুযায়ী কথাবার্তা চলছে এবং সেখান থেকেই কাউকে একজনকে বেছে নেওয়া হবে মূলত নাম্বার 10-এর জন্য। অর্থাৎ যদিও মিগুয়েল নাম্বার 10 পজিশনে খেলতে পারে, যদি জেসন কামিন্সকে ছেড়ে দেওয়া হয় তাহলে একমাত্র স্ট্রাইকার হিসেবে থেকে যাবেন জেমি ম্যাকলারেন। সেই জায়গাটা কথা ভেবে যে 8 মাসের একটা লিগ, তো সেখানে অনেক কিছুই হতে পারে, চোট আঘাত, অনেক কার্ড, অনেক সমস্যা থাকে। তো আর একজন এমন স্ট্রাইকার যিনি নাম্বার 10ও খেলতে পারবেন, আবার প্রয়োজনে নাম্বার 9ও খেলতে পারবেন, এই ভাবনা থেকেই একজন বিদেশি স্ট্রাইকার আসবেন বা তা নেবে মোহনবাগান সুপার জায়ান্ট, এবং সেই ফুটবলারটি কিন্তু চুজ করছেন মোহনবাগানের বর্তমান কোচ দিলেম পেরেস। এবার সেটা কে, সে তো সময় বলবে। নাম আমার কাছে এই মুহূর্তে নেই খুব একটা, দেখা যাক কি নাম আসে। অনেক নামই শুনতে পাচ্ছি, বাট খুব স্ট্রং কোনো তার পিছনে যুক্তি আছে এরকম এখনো পর্যন্ত পাইনি। যদি পাই নিশ্চয়ই আলোচনা করব। আজকের ভিডিও এইটুকুই, এগুলি বলার ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।